আসসালামু আলাইকুম। আপনারা এতদিন খানলয়ের কিছু কিছু বিশেষ নাম ছিল যারা সবসময় তাদের নাম শুনতেন, কিন্তু কখনো তাদের ওইভাবে স্বচক্ষে দেখার সৌভাগ্য হয় নাই। তো আজকে স্যারের অনুরোধে তাদেরকে আমরা দেখাবো এবং সবাই তাদেরকে খুব ভালোভাবে দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের সেই বিশিষ্ট আরিফ ভাই। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে নান আদার দেন বিথিকা দিদি। আর আমরা সব এই বিথিকা দিদি হাই দেন, সবাই রে হাই দেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এবার অ্যাডভোকেট হতে পারি। দোয়া চান আপনারা দেখতে দেন। আমি বিথিকা, আমার জন্য সবাই দোয়া করেন। আর এই যে হচ্ছে সব থেকে কাঙ্ক্ষিত দিনেশ দাদা। দাদা, আপনি আপনার গ্রুপের যত মেম্বার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাই আপনার আমি বলতে যাচ্ছিলাম যে আসলে আমার আগে আসা উচিত ছিল, কিন্তু আমি আসলে যে কোনো একটা কারণবশত আসতে পারি নাই। কিন্তু দেখা যায় আমি ওই স্যারের যে ইসে থাকি, আমি মানে যে গ্রুপে আমি থাকি, মানে যদি এই পড়া অবস্থায় নাও থাকি, কিন্তু দেখা যায় সময় পাই অন্তত আমি দেখাতে চেষ্টা করি। মানে সবাই কি আপনি কমিটেড করতেছেন, প্রমিস করতেছেন আসবেন এখন থেকে? ইনশাল্লাহ আসবো, দোয়া করবেন যাতে আমি এবার বেরোতে পারি। উনি আসুক আর না আসুক, ওনার নাম মুছে ফেলার কোনো সুযোগ নাই। না না না, প্রশ্নপত্রে এই পরিমাণ দিনেশ আছে। আরিফ ভাই একটু সংক্ষেপে কিছু বলেন। আচ্ছা দাঁড়াও, আরিফ ভাই একটু সংক্ষেপে কিছু বলুন। আমি সংক্ষেপে বললেন। আরিফ অন পার্সন। আমি খানলো একাডেমির একজন বিশ্বস্ত কি বলবো ছাত্র, এবং আমি খানলো একাডেমি থেকে ইনশাল্লাহ এবার পাশ করে বেরিয়ে যাব যদি আপনাদের দোয়া থাকে। আমি সেইভাবে প্রিপারেশন নিয়েছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা আপনারা দেখতে চাই না খানলয়ে। আমি আপনাদের কাউরেই আর দেখতে চাই না, সবাই এবারে যাতে পাশ করে চলে যান এবং দেখতে চাই না বলতে মানে দ্বিতীয়বার না আসা লাগুক সেটা আর কি। আর ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে। অনেকে বিথিকার নিয়ে গতদিনে একটা কমেন্ট আসছে, এখন লিখছে যে বিথিকা আপু অনেক সিনিয়র, দোয়া করি এবার যাতে উনি পাশ করে যায় আর কি ইউটিউব থেকে। আর দিনেশ তো এই পরিমাণ আমাদের প্রশ্ন করতে দিনেশ এই পরিমাণ আসছে, তো এই সেই বিথিকা, এই সেই দিনেশ। আর আরিফ সাহেবের কথা এমনি ক্যামেরার ওনার মুখ দেখেন না, কিন্তু প্রশ্ন করলে উনি বেশ গুছায় উত্তর দেয়, সেই কারণে ওনার ভয়েস যারা মানে শুনতে চান এই সেই আমাদের আরিফ সাহেব। তো দোয়া করি আপনারা সবাই এবারে যাতে অ্যাডভোকেট হয়ে যান আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আর অন্যান্য যারা আছে তাদেরকে একটু দেখাই দেন। ঠিক আছে, আমরা এতক্ষণ মুরব্বীদের কথা শুনলাম, এখন আমরা কথা শুনবো হচ্ছে একদম ইয়াং জেনারেশন, খুবই নবজাতক। তানভীর, তুমি বলো। আমি তানভীর আলম খান, পাশ করেছি শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স LLM। এখন পড়াশোনা করছি এই কোচিং সেন্টার খানলো একাডেমি, সনি স্যার দ্বারা পরিচালিত। তো এখানে আমার সহপাঠী আছেন, অনেকে আমার খুব সিনিয়র আছেন, আমার জুনিয়র কেউ নেই, আমি হয়তো সব জুনিয়র। তো অনুভূতিটা জাস্ট বলো। আমি খুব আনন্দ বোধ করছি এখানে এসে। এই এত জ্ঞানী গুণী মানুষ, এই সুন্দর মানুষ, ভালো মনের মানুষদের সহচর্যে আমি ভীষণ। তুমি খুশি তো, হ্যাপি তো সব দিয়ে? আমি ভীষণ হ্যাপি। ঠিক আছে, শাকিলের সমস্যা নেই কি আসতে? আমরা আরেকজন আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিয়ামুল ইসলাম শাকিল। আমি বরিশাল বিশ্ববিদ্যালয় LLB কমপ্লিট করেছি। এখানে আসার পরে আমি যেই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে খুব ডিটেলসে পড়ানো হচ্ছে এবং আমি খুব কমফোর্টেবল ফিল করছি। আমরা এবং এবার আসি আরেকজন আমাদের বিমল সাহেব। বলেন আমাদের ইন্সপাইরেশন, আমাদের বস। কি বলতে হবে? আপনি বলেন, এই যে এই বয়সে এসে আপনি পড়াশোনায় মনোযোগী হচ্ছেন, এটা মানে এই স্পৃহাটা কোথায় পেলেন বলেন? স্পিরিটটা তো আসলে কারোর দেওয়া না, স্পিরিটটা তো আমার নিজের থেকে এটা অনুসৃত এবং সেটা আসে। এবং আমি এই পড়াশোনার মগ্ন থেকে, আমি এই অবস্থা থেকে আমি বোঝাতে চাই যে লেখাপড়া কখনো শেষ নয়, লেখাপড়া স্পিরিট থাকা উচিত থাকে এবং সারা জীবন লেখাপড়া সারা জীবনের জন্য। আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে যে খানলয়ের সাথে আপনি সম্পৃক্ততা হওয়ার পর থেকে আপনার এই বিষয়ে আসলে অনুভূতিটা কি বলেন? যে খানলয়ের সাথে আপনার যে একটা সম্পর্ক এখন, এটা হওয়ার পর অনুভূতি কি বলেন? খানলো একাডেমির সাথে আমি সম্পৃক্ততা যখন থেকে
তখন এটা নিবিড়ভাবে আমার একটা সম্পর্ক হয়েছে। সম্পর্কটা ব্যক্তিগতভাবে স্যারকে কেন্দ্র করে হয়েছে। আমি স্যারের লেখাপড়া এবং স্যারের যে শিক্ষা দানের যে অভিজ্ঞতা এবং ক্যাপাসিটি, আমি অত্যন্ত মুগ্ধ স্যারের এতে, আমি অভিভূত, আমি আশাবাদী। যাক, শতভাগ আশাবাদী। যাক, আল্লাহ আপনাকে কবুল করুন। ঠিক আছে, ধন্যবাদ। আমি দোয়া করি আপনারা অনলাইন অফলাইনে যে কয়জন আছেন, আজকে আমাদের সর্বাধিক উপস্থিতি অনলাইনে প্রায় 40 জন আছে, আর এই মুহূর্তে আছেন হয়তো বা আরো 40 জনের মতো আর কি। তো সবাই সফল হন। আগামী খুব দ্রুতই আমাদের বার কাউন্সিল পরীক্ষা যেহেতু আসন্ন, সবার জন্য দোয়া। প্লাস আপনারা যারা ইউটিউবের অসংখ্য মানে ভিউয়ার্স আছে যারা আমাদের ক্লাস করেন, উদাহরণস্বরূপ বলি আপনাদের যে আমি গতদিন লক্ষ্য করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিউ হয়েছে 1,17,397 ঘন্টা। তার মানে হলো প্রায় 14 বছরের সমান। মানে আমাদের চ্যানেলটা দেখা হয়েছে 14 বছরের সমান। যদিও আমাদের সাবস্ক্রাইবার কম, কিন্তু যারা দেখে অনেকেই উপকৃত হন। অনেকেই আমি প্রচুর কমেন্ট পাই, সবার রিপ্লাই দেওয়ার সুযোগ পাই না। তবে সবাই আপনারা যে যেখানে আছেন, সামনে আছেন, অনলাইনে আছেন বা যারা ইউটিউবে ক্লাস করেন, সবার সাফল্য কামনা করছি। সবাই এবারই যাতে সবাই অ্যাডভোকেট হিসেবে আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আমিন। আমরা আবার আমাদের ক্লাস শুরু করে আসি।